আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে। সেফটি জয় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশেপাশে গ্রামীণ পরিবেশ দেখে বুঝতে পারছেন হয়তো গ্রামীণ কোনো পরিবেশে আসছি, সঠিক ধরতে পারছেন। তো আজকে মূলত শুক্রবার ছুটির দিন, আজকে একটু বের হইলাম। তো আজকে মূলত আসছি ফুলবাড়ি, হচ্ছে কি আপনার যে কয়লা খনি আছে বড় পুকুরিয়া, এই কয়লা খনির পিছনে, অর্থাৎ কয়লা খনি লেক নামে পরিচিত জায়গাটা হচ্ছে খয়ের পুকুর, অনেকে আর কি এই এলাকাটার নাম এই নামে পরিচিত। তো এক সময় এখানে বসতভিটা ছিল, অর্থাৎ মানুষ বসবাস করত। সেই জায়গাটা এখন বর্তমানে সম্পূর্ণ পানির নিচে এটা ডুবে গেছে, অর্থাৎ কয়লা উত্তোলন করতে করতে এক সময় এই জিনিসটা এসে গত 15-20 বছর হতে পারে, অথবা কমও একটু বেশিও হতে পারে, এই জায়গাটা আর কি সম্পূর্ণ ডুবে গেছে। এখানে শুধুমাত্র একটা মসজিদ আছে, সেই মসজিদটা এখানে এখনও আছে আর কি। সেই মসজিদটা এখন পর্যন্ত পানির নিচে ডুবে যায় নাই, বাদ বাকি এখানে একটা ঘর পর্যন্ত নাই। তা বর্তমানে এই জায়গাটা মাছ ধরার জন্য একটা খুব ভালো একটা জায়গা, সেই সাথে এটা ইতিমধ্যে ট্যুরিস্ট এলাকা হয়ে গেছে। অর্থাৎ আজকে এই ছুটির দিনগুলোতে দূর দূরান্ত থেকে, আশেপাশে থেকে অনেক মানুষ এখানে বেড়াতে আসে। আর বর্ষার মৌসুমে এখানে স্পিড বোট, তারপর অনেক কিছুই আছে। রাস্তাগুলো এখনও ভাঙ্গা। পিছনের ভালো রাস্তা দেখে মনে করছিলাম যে এই রাস্তাগুলো এখনও ভালো করছে। রাস্তা ভালো না করার আরও কারণ আছে, কারণ এদিকে এখন বর্তমানে বসতভিটা খুব কম, অর্থাৎ মানুষজনের বাসাবাড়ি খুব কম। এ কারণে হয়তো রাস্তাঘাট মেরামত করে নাই। অনেক সুন্দর, আশপাশের পরিবেশটা অনেক সুন্দর। আজকে অলমোস্ট এখন 5টা 11 বাজে, বিকেল হয়ে গেছে। ফুল অফ রাইডিং এখন করতে হবে এখানে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদেরকে লেক পর্যন্ত নিয়ে যাব। এখানে দাঁড়া হয়ে রাইড করতে হবে। আশেপাশে অনেক পরিবেশ অনেক সুন্দর। এখানে গর্ত, এখানে যে হুইল দিয়ে মাছ ধরতেছে মানুষজন। মাঝে মাঝে ওই কয়লা খনির গেটে এই লেকের কিন্তু বড় বড় রুই মাছ, কাতল মাছ কিন্তু মাঝে মাঝে এখানে বিকেলবেলা অথবা সন্ধ্যার দিকে এখান থেকে যে মাছগুলো সংগ্রহ করা হয়, সে মাছগুলো ওই বাজারে বিক্রি করা হয়। রাস্তা ভালো আছে ভাই, হয়তো এই গত 2-1 দিন বৃষ্টি হয়েছে, সে কারণে একটু সামনে একটু মাটিটা একটু নরম হয়েছে আর কি, এটা দেখে শুনে যাইতে হবে। সামনে আরও খেজুর গাছ আছে। এখানে এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছিল। আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে ক্যামেরাটা সাথে নিয়ে আসা। সামনে আরও একটু সুন্দর আছে, দেখি ওদিকে এখন স্পিড বোট চলে কি না, তবে শুক্রবারের দিন দেখা যাক কী হয়। অনেকে দূর দূরান্ত থেকে আসে। তারপর অনেক ইউটিউবারকে দেখছি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসছিল, ওনাদের ব্লগে দেখছিলাম। এখানকার ওই যে দূরের ভিডিও দেখা যাচ্ছে কি ক্যামেরাতে,
ওই যে মসজিদটা এখানে দাঁড়িয়ে আছে, আমরা ওইখানে যাব। অনেক সুন্দর জায়গাটা। আর ঈদের সময় এই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়, মানে এমন অবস্থা হয় যেখানে মানে মানুষজনের প্রচুর রাশ থাকে। দিক দিয়ে নামাই দিই, ওদিকে সামনে আরও সুন্দর জায়গা আছে। দিকে ঘিরে দিছে, এদিক দিয়ে একটু যাওয়ার চেষ্টা করি। জায়গাটা এখন ওই পাশে ঘিরে দিছে, এদিকে দিকে যাওয়ার চেষ্টা করি একটু। টুরিস্ট এলাকায় পরিণত হয়েছে। এই সেই মসজিদ, যেটা প্রথমেই আপনাদের সাথে আলোচনা করতেছিলাম, যে এখানে একটা বসত ভিটা ছিল কোনো এক সময়। এখানে মানুষজন বসবাস করতো, হাজার হাজার মানুষ। এগুলো সম্পূর্ণ বাড়িঘর যে ছিল, এই বাড়িঘরগুলো সবগুলো পানির নিচে আর কি বর্তমানে। তো একটু সামনের দিকে একটু যাই, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা আগে ছিল না, এটা নতুন করে করা হয়েছে। যে স্পিড বোটের কথা বলছিলাম, যে এখানে স্পিড বোটও আছে। হ্যাঁ, ওইখানে মাছ ধরতেছে, জায়গাটা অনেক সুন্দর। এখানে যারা আপনারা এখান থেকে হচ্ছে কি আপনার ফুলবাড়ির লোকেশনটা হচ্ছে গিয়ে শহর 4-5 কিলোমিটার, আর কয়লাখনি এখান থেকে আপনার হচ্ছে গিয়ে 1-1.5 কিলোমিটার। যারা হচ্ছে গিয়ে এই এত সুন্দর একটা জায়গা, যারা আপনারা আসতে চান, অর্থাৎ রংপুর বিভাগে যারা আপনারা এখানে ঘুরতে আসতে চান, আপনাদের জন্য সব থেকে প্রথম আপনারা আসবেন ফুলবাড়ি। ফুলবাড়ি থেকে হচ্ছে কি আপনার ফুলবাড়ি দিয়ে যদি আসেন, তাহলে আপনার মেইন রাস্তা দিয়ে হচ্ছে কি আপনার সরাসরি কয়লাখনি যেতে এখানে একটা বাজার আছে। হ্যাঁ, যে কাউকে বলবেন যে খয়ের পুকুর অথবা কয়লাখনি যে লেক, এই লেক বললেই এখানকার আপনি স্থানীয় যে লোকজন আছে অথবা কোনো দোকানে জিজ্ঞাসা করবেন রাস্তার পাশে, তাহলে আপনাকে লোকেশনটা বলে দিবে। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।